गुड मर्निंग फ्रम कुआलालम्पुर मालয়েশিয়া। आज আপনাদের দেখাবো কুয়ালালামপুরে যে হোটেল বা বলা ভালো অ্যাপার্টমেন্টে আমরা 4 দিন ছিলাম সেইটা। বিশ্বাস করুন, আপনি কলকাতা বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় এই রকম প্রপার্টিতে থাকলে আপনাদের কম করে 10 থেকে 15,000 টাকা পার ডে পে করতে হতো, আর সেটাও করতে হতো ডাবল বেডরুমের জন্য। আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে আপনারা 4 জন থাকতে পারেন। কি কি ফেসিলিটিস আছে শুনবেন? সুইমিং পুল, জিম, লিফট, 20 তলার রুম থেকে অসাধারণ ভিউ, যত খুশি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কিং ওয়াটার, এসব তো আছেই। এবার রুমে কি কি আছে শুনুন। 2 রুমে 2 এসি, জামা কাপড়ের জন্য আয়রন, হেয়ার ড্রায়ার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ইলেকট্রিক কেটল, চা, কফি, মিল্ক, সুগার সব কিছুর পাউচ, মাইক্রোওয়েভ, রান্না করার জন্য ওভেন, রান্নার সব বাসনপত্র স্পুন থেকে শুরু করে হাতা, খুন্তি, এভরিথিং। এমনকি ওয়াশিং মেশিনে কাচার জন্য ডিটারজেন্ট আর বাসন মাজার জন্য ডিশওয়াশারটাও প্রোভাইড করা ছিল। তার সাথে ছাতা এবং এক্সট্রা জুতো পর্যন্ত দেওয়া ছিল, যাতে আপনাদেরটা ভেঙে গেলে বা ছিঁড়ে গেলে আপনারা ওগুলো ইউজ করতে পারেন। আর এগুলো যা যা বললাম সব কিন্তু কমপ্লিমেন্টারি। ভাবতে পারেন কলকাতা বা ইন্ডিয়ার যে কোনো 5 স্টার প্রপার্টিতে পার ডে 10-15 হাজার টাকা খরচ করলেও আমার মনে হয় না এত ফেসিলিটিস আপনি পাবেন বলে। এত কম খরচে এরকম 5 স্টার প্রপার্টিতে থাকা যায় সেটা সত্যি এখানে না এলে জানতে পারতাম না। এই যে বিল্ডিং দুটি দেখছেন, এটার একটা হচ্ছে নর্থ টাওয়ার আর একটা সাউথ টাওয়ার। আমরা এই বিল্ডিংয়ের নর্থ টাওয়ারের 20 তলায় ছিলাম। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আচ্ছা, আমরা আছি সুইস গার্ডেন রেসিডেন্সে। সোজা যেটা দেখছেন ওটা হচ্ছে গাড়ি ঢোকার জায়গা। আপনি যদি মালপত্র নিয়ে ধরুন এয়ারপোর্ট থেকে আসছেন, তখন গাড়ি এখান দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে একদম মেন গেটের সামনে দাঁড়াবে, আর আমাদের হেঁটে যেতে হবে এই সাইড দিয়ে। পাশ দিয়ে দেখুন গাড়িটা যাচ্ছে, ওটাও ঘুরে গিয়ে মেন গেটের সামনেই দাঁড়াবে, যেরকম সামনে সাদা গাড়িটা দেখছেন দাঁড়িয়ে আছে ওই রকম। আচ্ছা, এখানে কিন্তু যেমন তেমনভাবে ঢোকা যায় না, মানে ম্যানুয়ালি আমি আমার বুকিং স্লিপ দেখালাম আর ঢুকে গেলাম, এরকম নয় ব্যাপারটা। সব কিছুই টেকনোলজি বেসড। এখানে আপনাকে যে কোনো গেট দিয়ে ঢুকতে গেলে আপনার কাছে একটি কিউআর কোড থাকতে হবে, যেটা আপনার হোস্ট আপনাকে পাঠাবে আপনার চেক ইনের দিন। দেখুন এই যে আমার কিউআর কোড, এটা স্ক্যান করলেই গেট খুলে যাবে আর আমি প্রবেশ করতে পারবো ভেতরে। দেখাচ্ছি আপনাদের। এই দেখুন স্ক্যান করলাম, গেট খুলে গেল, আমি প্রবেশ করলাম। ঢুকেই আমি যাব বাঁ দিকে, কারণ আমার বুকিং আছে নর্থ টাওয়ারে। সাউথ টাওয়ারে যেতে গেলে আপনাদের উল্টো দিকে যেতে হতো। আচ্ছা, ঢুকেই ডান দিকে সোফা আছে, নর্মাল সিটও আছে, এখানে আপনারা বসে ওয়েট করতে পারেন। আর আগেই বললাম এখানে সব কিছু টেকনোলজি বেসড, মানে এখানে কোনো রিসেপশন কিন্তু নেই, এবং কোনো হিউম্যান বিইং কিন্তু আপনাকে আপনার রুমের চাবি এসে দিয়ে যাবে না, সেটা আপনাকেই আনতে হবে মেল বক্স থেকে। এই জিনিসটাকে সেলফ চেক ইন বলে। মেল বক্সটি লকড থাকবে, ওপেনিং পিন বা পাসওয়ার্ডটি চেক ইনের দিনই আপনি পেয়ে যাবেন আপনার হোস্টের কাছ থেকে। চলুন এখন মেল বক্সের দিকেই যাচ্ছি। আচ্ছা, বিল্ডিংয়ের নিচেই এরকম একটা গ্রোসারি স্টোর আছে, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আচ্ছা, আমরা চলে এসেছি মেল বক্সের সামনে। প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্যই একটা করে মেল বক্স বরাদ্দ করা থাকে। একসাথে এত মেল বক্স দেখে আমার তো ফার্স্ট টাইম এসে জাস্ট চোখ ধাঁধিয়ে গেছিলো। এনিওয়েজ, আমার অ্যাপার্টমেন্টের নাম্বার হলো N1902, আর নিচে দেখুন লাগেজে যেরকম করে লক করা হয় ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বার সিলেক্ট করলেই এই মেল বক্সের লক খুলে যাবে। ভেতরে আপনার অ্যাপার্টমেন্টের চাবি থাকবে, ওটা নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার অ্যাপার্টমেন্টে। চলুন এবার লিফটটা আপনাদের দেখাই। এটাও কিন্তু কিউআর কোড ছাড়া চলবে না। দেখুন টোটাল 4টে লিফট আছে, এদিকে 2টো আর এই পাশে আরও 2টো। আপনি যেটা ইচ্ছে অ্যাভেল করতে পারেন। আমার অ্যাপার্টমেন্টটা হচ্ছে 20 তলায়, মানে 19th ফ্লোর। দেখুন আমি 19-এ প্রেস করব, কিন্তু লিফট চলবে না। এবার দেখুন কিউআর কোডটা স্ক্যান করলাম, এখন লিফটটা অ্যাক্টিভেট হলো। চলুন এবার রুমটা আপনাদের দেখাই। রুমে ঢুকেই বাঁদিকে ওয়াশিং মেশিন, ওপরে ডিটারজেন্টও দেওয়া আছে, পাশে একটা ওয়েস্টবিন রাখা আছে, এপাশে ফ্রিজ আছে, ওভেন আছে। ওভেনের নিচের কম্পার্টমেন্টে কিন্তু সব কিছু বাসনপত্র দেওয়া আছে। এপাশে ওয়াশ বেসিন রয়েছে। নিচে যে কম্পার্টমেন্টগুলো দেখছেন সবেতেই জিনিসপত্র আছে, হাতা, খুন্তি, ছুরি ইত্যাদি যা যা লাগে আর কি রান্নাবান্না করতে। আচ্ছা, এদিকে মাইক্রোওয়েভ আছে, তার ওপর ইলেকট্রিক কেটল, চা, কফি, মিল্ক পাউডার, সুগার সব কিছুই দেওয়া আছে, আর ওপরে ওভারহেড কম্পার্টমেন্ট আছে। আচ্ছা, এই আলমারিটায় কিন্তু একটা অভিনব জিনিস দেখলাম। আপনার দরকারের জন্য ছাতা, জুতো ইত্যাদি রাখা আছে।
এরকম কিছু আমি আগে কখনো শুনিনি বা দেখিনি। আচ্ছা, এইটা হচ্ছে মেন ডোর, যেখান দিয়ে আমি ঢুকলাম। এপাশে একটা লম্বা আয়না মতো আছে, আর এদিকে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে দুটো। এপাশে একটা সিঙ্গেল বেড আছে, যদিও এটা আমাদের কাজে লাগেনি যেহেতু আমরা দুজন গেছিলাম। ওদিকে ওয়াইফাই রাউটার রাখা আছে, একটা ডেস্ক মতো আছে, চেয়ার আছে। এটা হচ্ছে মেনলি লিভিং রুম। ওপাশে বড় একটা এলইডি টিভি আছে, সোফা আছে, টেবিল রাখা আছে, আর ওইদিকে একটা ফ্লাওয়ার ভাস আছে, আর সোজা একটা জানলা দেখতে পাচ্ছি। ভিউটা দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, লিভিং রুমেও কিন্তু আলাদা করে এসি আছে। চলুন এবার বেডরুমটা আপনাদের দেখাই। কিং সাইজ ডাবল বেড, একটু অ্যাডজাস্ট করতে পারলে 3 জন হয়ে যাবে এখানে। টাওয়েল দেওয়া আছে। আচ্ছা, জানলা দিয়ে ভিউটা একটু পরে দেখাচ্ছি। এদিকে বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, ড্রয়ার আছে, এপাশেও সেম। ওপরে আরেকটি এসি আছে। এপাশে একটা ড্রয়ার আছে, হেয়ার ড্রয়ার রাখা আছে। ওভারহেড কম্পার্টমেন্ট আছে, জিনিসপত্র রাখার কিন্তু প্রচুর স্পেস, প্রচুর। এপাশে একটা আয়না আছে। এদিকে ওয়ার্ড্রোব, জামা কাপড় মেলার অ্যারেঞ্জমেন্টও করা আছে। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, একটা বিশাল বড় মিরর আছে, এপাশে কমোড আর টয়লেট পেপার। আচ্ছা, এদিকে সাবান, শ্যাম্পু সবকিছুই রাখা আছে। আর এটা হচ্ছে স্নান করার সেপারেট জায়গা। সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে। নর্মাল ট্যাপ তো আছেই, তার সাথে 3 রকম শাওয়ার দেওয়া আছে। আর সামনে ডান দিকে জামা কাপড়ের জন্য আয়রন রাখা আছে। এবার আসল জিনিসটা আপনাদের দেখাই। এই হচ্ছে রুম থেকে ভিউ। এটা হচ্ছে কেএল টাওয়ার। আর এই যে দুটো দেখছেন, এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। দাঁড়ান, রাতের ভিউটা এবার আপনাদের দেখাই। বাই দ্য ওয়ে, 4 দিনে আমার টোটাল খরচ হয়েছে 12,586 টাকা, মানে পার ডে 3,150 মতো। জাস্ট ভাবুন একবার, আমি যেটা 4 দিনে দিয়েছি টোটাল 12,586 টাকা, সেটা আপনি একদিনে দিলেও আমার মনে হয় না আপনি যা যা অ্যামিনিটিস এখানে দেখালাম সেগুলো আপনি ইন্ডিয়ার কোনো 5 স্টার হোটেলেও পাবেন বলে। বাই দ্য ওয়ে, আমি অ্যাপার্টমেন্টটি বুক করেছি এয়ারবিএনবি অ্যাপের থ্রুতে। আর এই অ্যাপের থ্রুতেই হোস্টের কাছ থেকে কিউআর কোড থেকে শুরু করে মেল বক্সের পিন বা অন্যান্য সব কিছু কমিউনিকেটেড হবে। আচ্ছা, চলুন এবার আপনাদের সুইমিং পুল, জিম আর যেখান থেকে আপনারা জল রিফিল করতে পারবেন ওটা দেখিয়ে দিই। আপনাকে আসতে হবে 6th ফ্লোরে, মানে 7 তলায়। লিফট থেকে বেরিয়ে ডান দিকে এসে এরকম একটা গেট পাবেন। আচ্ছা, গেট কিন্তু কিউআর কোড ছাড়া খুলবে না। গেট দিয়ে বেরিয়ে আপনি সুইমিং পুল দেখতে পাবেন। সামনে যেটা দেখছেন এটা বাচ্চাদের, আর ওপাশেরটা হচ্ছে আমাদের। সুইমিং পুলের পাশেই হচ্ছে জিম। আর এই যে সামনে পুল সাইড ক্যাফেটা দেখছেন, এটা ওনারাই ম্যানেজ করেন, মানে আপনার হোস্ট যিনি আছেন। যদি ইন পারসন আপনাকে কমিউনিকেট করতে হয় তাহলে এখানে এসে করতে পারেন। আর চেক ইন চেক আউটের পর আপনাদের লাগেজ আপনারা ফ্রিতে এখানে রেখে দিতে পারেন, যদি ধরুন আপনার ফ্লাইট সন্ধ্যাবেলা বা রাতের দিকে হয়। কারণ এখানে চেক ইন টাইম হলো দুপুর 3টের সময়, আর চেক আউট টাইম দুপুর 12টায়। এই যে এখানে ফিল্টার বসানো আছে, এখান থেকে আপনারা যতবার খুশি ড্রিঙ্কিং ওয়াটার রিফিল করে নিতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক। আমরা একটু সুইমিং পুলে এনজয় করে নিই।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।